তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে দ্বারকা নদীর তীরে অবস্থিত তারামায়ের মন্দির তারাপীঠ। অনেকেই তারাপীঠকে মায়ের 51 পীঠের মধ্যে একটি শক্তিপীঠ বলে মনে করলেও এটি কিন্তু শক্তিপীঠ নয়। শক্তিপীঠ না হলেও মা তারার ভক্তদের প্রতি ভক্তি ও মায়ের আশীর্বাদ মানুষকে যেন পূর্ণ করে তোলে। তারাপীঠ তান্ত্রিক দেবী মা তারার মন্দির এবং তৎসংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। হিন্দু ধর্মের বিশ্বাসে ও ভক্তিতে এই মন্দির ও শ্মশান পবিত্র তীর্থক্ষেত্র। এই তীর্থক্ষেত্রের দর্শনে আমরাও যাচ্ছি মনে ভক্তি নিয়ে এবং শান্তির আশায় এবং মায়ের আশীর্বাদের আশায়। চলুন ঘুরে আসি তারাপীঠ। নমস্কার বন্ধুরা, শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রেডি হয়েছি তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। আমি আছি মুর্শিদাবাদে আমার বাড়িতে। তো ভাবলাম যে একটু মায়ের দর্শন করে আসি। আমার মেয়েটাও অনেক দিন থেকে বলছে যে তারাপীঠে যাবে, তো সেই উদ্দেশ্যেই আজকে রেডি হওয়া। এখন বাজে মোটামুটি সকাল 8:30। আমরা সবাই স্নান টান করে রেডি, বেরোবো তারাপীঠের উদ্দেশ্যে। ছোটোবেলা থেকেই তারাপীঠ অনেকবারই গেছি এবং সেখানে যাওয়ার একটা আলাদা ক্রেজ ছিল আমাদের, কারণ প্রত্যেক বছর কালী পুজোয় যেতাম। এবার বিয়ের পর তো সেটা সম্ভব হচ্ছে না প্রত্যেক বছর যাওয়াটা। আজ প্রায় 3 বছর পরে যাব। তো এখানে যখন আছি এবং আমার মেয়েও যখন যেতে চাইছে, তখন ভাবলাম একটু ঘুরে আসি, মায়ের আশীর্বাদ নিয়ে আসি। তো সেই কারণেই আজকে রেডি হওয়া। তো আমাদের এখান থেকে তারাপীঠ মোটামুটি 1 ঘন্টা মতো লাগে বাসে, বা গাড়িতেও আপনি 1 ঘন্টার মধ্যে পৌঁছে। গাড়িতে হলে তাড়াতাড়ি যাবেন আর একটু, তো বাসে 1 ঘন্টার মতো লাগে যেতে তারাপীঠ। তো এখন বেরোবো মোটামুটি 10:30টার মধ্যে আশা করি পৌঁছে যাব আমরা। 10:30টার অনেক আগেই পৌঁছাবো, বাট একটা টাইম আর কি, যে হ্যাঁ 10:30টার মধ্যে আমরা পৌঁছে যাবো তারাপীঠে। তো ভাবলাম যে আজকের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন আপনারাও চলুন তারাপীঠ ঘুরে আসি, মায়ের আশীর্বাদ আপনারাও নিয়ে নেবেন। তো চলুন ঘুরে আসি তারাপীঠে। তো আমরা দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে। বাস আসলে তবে বাসে উঠবো সবাই। কিছুক্ষণের মধ্যেই একটি বাস আসায় আমরা বাসে উঠে পড়লাম। এই বাসটি যাবে রামপুরহাটে। রামপুরহাট থেকে আমাদেরকে আবার তারাপীঠের উদ্দেশ্যে আরেকটি বাস ধরতে হবে। আমরা যখন মুর্শিদাবাদ হয়ে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেব, তখন নলাটের পর থেকেই আপনারা লক্ষ্য করবেন রামপুরহাটের যে রেল লাইনটা, সেটা কিন্তু এই মেন রাস্তার লাইনের খুব একটা দূরে না, পাশেই। এটি কিন্তু সত্যি একটি আলাদা সৌন্দর্য। সবুজ মাঠ আর মাঠের পাশ দিয়ে যাচ্ছে একটি রেলগাড়ি। সত্যি সৌন্দর্যটা যেন আলাদা লেভেলেরই। আর সাথে তো এই গ্রাম্য পরিবেশ, এই গ্রিনারি আছেই। গ্রিনারি দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি রামপুরহাটে। আমরা চলে এসেছি রামপুরহাট বাস স্ট্যান্ড। এবার এখান থেকে আমরা তারাপীঠের বাস ধরবো। তারাপীঠে পৌঁছে গেছি। এখন যাচ্ছি আমরা একটা হোটেল দেখতে। প্রথমে ভেবেছিলাম যে আমরা আজকে ফিরে যাব, তারপরে ভাবলাম না, আজকে আর ফিরবো না, আজকে রাতটাকে তারপরে কাল সকালবেলা ফিরবো। তো সেই জন্যই আমরা এখন একটা রুম দেখতে যাচ্ছি। তো আমরা এসেছি ভারত সেবা আশ্রমে। প্রথমে হোটেল ঠিক করা হচ্ছিল, তারপরে ভাবলাম না, এবারে আমরা আশ্রমের এক্সপিরিয়েন্স নেব। তো সেই কারণে আমরা এসেছি ভারত সেবা আশ্রমে। 2টো রুম আমাদের জন্য অ্যালট করা হয়ে গেছে। রুমে আমরা জিনিসপত্র রেখে তাড়াতাড়ি এখন বেরোচ্ছি মন্দিরে, কারণ জানি না কতটা লাইন পড়েছে। লাইনে দাঁড়িয়ে পুজোও দিতে হবে। আর বেস্ট পার্ট হচ্ছে আজকের ওয়েদারের মানে রোদ নেই এখনও পর্যন্ত, আর খুব যে বৃষ্টি হবে সেরকমও সম্ভাবনা নেই, মেঘলা মেঘলা আকাশ। তো ওয়েদারটাও আমাদের সাথেই আছে আজকে। তো এবার চলুন মন্দিরের দিকে এগোনো যাক, পুজো দিয়ে আসি। চলুন।
পুজো দিয়ে আসার পরে আমরা একটু পাওয়ার ন্যাপ নিয়েছিলাম, কারণ সবাই খুব টায়ার্ড ছিলাম। এখন বাজে 5:30, আমরা আবার রেডি হয়েছি বেরোবো বলে, এখানকার সাইট সিন দেখবো আর কি। তো সেই কারণেই রেডি হওয়া। তো আমরা সবাই আবার এনার্জি ফিরে পেয়েছি। চলুন আমরা আমাদের সাথে ঘুরে নিই আমরা তারাপীঠের আশপাশটা। তো বেরিয়েই প্রথমে এসেছি মুন্নমালিনীতলা। এটি এখানকার একটি বিশেষ দ্রষ্টব্য স্থান। এটি দ্বারকা নদীর ঠিক পাশেই এবং এখানে আছে মুন্নমালিনী মায়ের মন্দির। মন্দির দর্শন করে আমরা কিছুক্ষণ দ্বারকা নদীর পাশে দাঁড়িয়েছিলাম এবং দ্বারকা নদীর পাশেই রয়েছে মা শ্মশানকালীর মন্দির। এখানে কিন্তু অমাবস্যার সময় বা কালী পুজোর সময় বেশ বড় করে যাগযজ্ঞ হয় এবং ধুমধাম হয়। এবং এই মুন্নমালিনী তলাতেই অবস্থিত মা ভবতারিণীর কালী মন্দিরটিও। তারপর সেখান থেকে বেরিয়ে আমরা ভারত সেবা আশ্রমে এসেছিলাম। এই ভারত সেবা আশ্রমে আমরা আগেও এসেছি, তখনও বেশ ভালো লেগেছিল, এবারও বেশ ভালো লাগলো। তবে এবারে ভারত সেবা আশ্রমে আসার বিশেষ উদ্দেশ্য হলো আমার মেয়েকে বিশেষ কিছু জিনিস দেখানো। কারণ ওকে যখন আমি গল্প শোনাই, বিশেষ করে বিষ্ণুর অবতার সম্পর্কে বা মা কালীর 51 পীঠ সম্পর্কে, তখন ওর মনে অনেক রকম প্রশ্ন থাকে। আর এই ভারত সেবা আশ্রমে বিষ্ণুর অবতার, মায়ের 51 পীঠ এই সম্পর্কে অনেকগুলোই স্ট্যাচু বানানো আছে এবং ছবির মাধ্যমে বোঝানো আছে। তো এইগুলো দেখানোর জন্যই আমি মেয়েকে এখানে নিয়ে এসেছি, যাতে আমার বলা গল্পগুলির সাথে এবং এখানে যে ছবিগুলি আছে সেগুলোর সাথে ও রিলেট করতে পারে। এরপরে আমরা এসেছি তারাপীঠের মহাশ্মশানে। এই মহাশ্মশানের ভাইবটা কিন্তু আলাদা রকমেরই। কালী পুজোর সময় কিন্তু এখানে আরও বেশি ভিড় হয় এবং অনেক মহাযজ্ঞ হয়, যেগুলো বেশ দেখার মতো এবং খুব বেশি ভিড়ও হয়। তবে আজকেও যে ভিড় কম সেরম বলবো না, ভিড় কিন্তু আজও আছে। মহাশ্মশানেও কিন্তু ছোট ছোট মন্দির আছে, বাবা খ্যাপার সমাধিস্থল আছে, যেখানে ভক্তরা ভক্তি করে পুজো দিচ্ছে। তো আমরা এখন বসে আছি তারাপীঠের মহাশ্মশানে। এখানে কিছুক্ষণ বসবো, তারপর এখান থেকে বেরোবো। সো গুড মর্নিং, আমরা আজকে ছেড়ে দিচ্ছি ঘর। এখন বাজে সকাল 7:30। এখন বেরোচ্ছি বাড়ির উদ্দেশ্যে। 2 ঘন্টা মতো লাগবে। ইউজুয়ালি 1 ঘন্টা লাগা উচিত, কিন্তু দেখা যাক কী হয়, একটু বেশি সময় ধরে নেওয়া উচিত। তো আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করলাম। আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।